বন্ধুরা আজকে পুজো দিয়ে নিয়েছি, পুজো এখনো দেওয়া হয়নি, পাঁচালি পড়া বাকি। আর ঠাকুরকে আজকে একটু কলা দিয়ে নিয়েছি, কালকে কলা এনেছি। তো এই দেখো ধূপকাঠিটা জ্বলতে জ্বলতে অর্ধেক মানে হয়ে গেছে আর কি, এখনো পাঁচালি পড়া হয়নি। তার কারণ হচ্ছে ফোন করেছিলাম মাকে, তো কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো চলো ঝটপট করে পাঁচালি পরে নিই। আর আজকের ফুলগুলো না এত বড় বড় থোকা থোকা দিয়েছে কি বলবো। শুধু এই ফুলটা একটু ছোট ছিল, এই সিংহাসনে একটু ছোট ফুল দিলাম, বাকি সব থোকা থোকা ফুল দিয়েছে জানো তো, বড় বড় থোকা থোকা ফুল। তো চলো। সকাল সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। আর এখানে ওই আমাদের ঘর থেকে শোনা যাচ্ছে শুধু রাম নারায়ণ সরে যাচ্ছে, কাল থেকে শুরু হয়েছে। আমরা এমন একটা জায়গায় থাকি না যেখানে হচ্ছে প্রচুর রকম মানে মানুষ থাকে। কেউ হচ্ছে ওই ডাঙ্কা বলে না, ওই সিগুরু চাঁদ বলে, কেউ হচ্ছে তারপরে কেউ ওই যে সেবা ভারত সেবা সংঘের আশ্রমের আর কৃষ্ণ নাম তো আমাদের এখানে আছে অসংখ্য মানুষ, সব থেকে বেশি মানে কৃষ্ণ নামে। তারপর রামনারায়ণ প্রচুর প্রচুর, মানে দুদিন একদিন পরপরই কীর্তন চলতেই থাকে আর কি। আর এখানে এসে দাঁড়িয়েছি, সকালে পুজো পাজা দিয়েছি, মাকে ফোন করলাম, দিয়ে অনেক কথাবার্তা হলো, দিয়ে পুজো করতে করতেই ফোন করেছিলাম। তো ভাবলাম একটু কথা বলে রাখা যাবে, তো দেখলাম যে না, একটু কথা বলে আর রাখা যায়নি। অনেকখানি বলতে বলতে ভাইয়ের মেয়েটে কথা বললো, অনেকটা সময় গেল। তারপর আমি লুচি চা ভীষণ ভালোবাসি, তো একটাই খেয়েছি আর কি, কাল কচুরি দিয়ে একটা চা খেয়েছি, দিয়ে ভিডিও আপলোড দিয়েছি। ভাবলাম যে বাড়ির সামনেই একটু দাঁড়াবো, ওখানে রোদ্দুর আছে, দেখছি ওখানে কিছুতেই আপলোড হচ্ছে না, বাধ্য হয়ে আবার এদিকে আসলাম। তো ওদিকে দাঁড়িয়েছি। আজকে আবার প্রচুর হাওয়া, মানে প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো কনকন করছে। আর চুলগুলো দেখে বুঝতে পারবে, তাও আমি ব্যাকে দাঁড়িয়েছি, তাও এতটা হাওয়া। আর কি বলো তো, এখানে দাঁড়িয়ে আছি না, কোমরটা খুব ব্যথা করছে। তার কারণ কি বলো তো, আমি না দাঁড়িয়ে থাকতে পারি না, আমার ভীষণ অসুবিধা হয়, কষ্ট হয় আর কি, কোমরের থেকে পা থেকে। তো আমার চেয়ার নেই আর টুলও নেই জানো তো। চেয়ার আর টুল যদি থাকে তো একটু নিয়ে এসে এখানে বসা যায়, এখানে ওই পাশে বাড়ি কাকিমা টুল নিয়ে বসে, বা আমাদের রাস্তার উপরে রোদ্দুর পড়ছে সেখানেও বসা যায়, কিন্তু আমার চেয়ারও নেই টুলও নেই, ওই জন্য আর বসার মতন ইও নেই, ওই দাঁড়িয়েই থাকতে হয়। গরমকালে যে ঘর থেকে বেরিয়ে একটুখানি রাস্তায় সবাই বসে চেয়ার ফিয়ার পেতে, তো আমিও আমাদের হয় না বসা, এক তো রাখার জায়গা নেই, দ্বিতীয়ত আর নেইও আমার। এখানে দাঁড়িয়ে আছে, ছেলেও বাড়িতে আছে, ছেলেও চা আর খেলো, লুচি খেলো। ছেলের আবার 3টে, বৃহস্পতিবার মানে বুঝতেই পারো, বাড়িতে আছে মানে এখন এসছে, 10টা অলরেডি বাজে। ও আর আমি একসাথে খেলাম, পড়ে চলে এসেছে। আবার দুপুরে 3টে থেকে পড়তে যাবে, সন্ধ্যাবেলা আসবে। আর আজকে একটু পিঠে বানাবো, আর দুবেলার ভাত বানিয়ে নেবো জানো তো। আর সেই লেভেলের ঠান্ডা লাগছে, তো 2টো লুচি রেখে দেবো, সন্ধ্যাবেলা দুধ চা দিয়ে খাবো। দুধ আনবো, পিঠে করব, সাজের পিঠে করব, আর মা আসলে কুলি পিঠে করবো, কেন মাও তো খাবে আর আমরাও খাবো বলে। তো গুড় ফুড় বলতে ওই যে গুড় এনেছি সেইটা, আর দুধ এনে একটু দুধে চোবাবো, তো দেখা যাক। তো চলো বসে আছি। আর কাদের ওখানে যেন ঠান্ডা, মা বললো মাদের ওখানে ঠান্ডা নেই, কম, ভালো ঘুরছে ওরা আর কি। কাল পুজো টুজো দিয়ে নিয়েছে, আজকে সমুদ্রে চান করতে যাবে, কালকে বিচে গিয়ে বসেছে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে লালু বুলুগুলো জানো তো, এত মানে কি বলবো, উৎপাত করছে সারাটা রাত, আর ঘুমাতে দিচ্ছে না, একটুও ঘুমাতে দিচ্ছে না। মায়ের পিছন ওই দেখো শুধু স্যা করে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। চলো সাথে থাকো, ভিডিও আপলোড দিয়ে এখান থেকে কলা পুজো দিয়েছি, প্রসাদ কলাটা একদম মানে কষা তিতো, ভিডিও আপলোড দিয়ে এখান থেকে গিয়ে বসেছি। মাথাটা ব্যথা করছে আমার প্রচণ্ড, ফোনটা চার্জও ছিল না, চার্জে দিলাম, দিয়ে বসেছি। ভাইয়ের বউ ফোন করলো, ওরা ভিডিও কল করে দেখালো মা সমুদ্রে চান করতে যাচ্ছে। তারপরে এসছে বরের পার্সেল এসছে, ওই যে হাতের ব্যান্ডেজটা করেছিলাম, অর্ডার করেছিলাম, তো চলো নিয়ে নিই। ওই যে ডেলিভারি বয় ভাই ওই যে বাইকে যে নেমে আবার কোথায় যাচ্ছে, কারোর আবার ডেলিভারি দিতে। আর আমি এই যে আমাদের চলে এসছে, ফ্লিপকার্টে অর্ডার করেছিল, আর বললাম না 270 টাকা, এই যে ফেরত দিয়েছে পয়সা, 300 টাকা এনেছিলাম। আর সুতপতি ভাই কিছু দিয়ে পাঠিয়েছিল যে মানে পিঠে খাওয়ার জন্যে, তো যেটা দরকার সেটা আগে অর্ডার করে এটা নিলাম আর কি পার্সেলে। আর বরের হাতের অবস্থা খুবই মানে একদম ফুলে খুবই খারাপ অবস্থা, সের জন্য তো দিভাই বলেছে মনে যেটা দরকার তোদের সেটা, তো বলেছে মনে তোর অসুবিধা হলে আমি বলবি, হয়তো আমি পারবো না বা সেই মুহূর্তে পারবো না, কিন্তু যখন আমি পারবো অবশ্যই। তো এই
খাবার পাঠাচ্ছে সুতোপাদি ভাই ফোন করেছিল, আর ছেলে বললো মা এটা খুলে দেখি যে এটা ঠিকঠাক এসছে কিনা, তার জন্য বললাম খোল, আমি এখন শর্ট ভিডিও করবো। কাগজ তো ছিঁড়ে ফেলো না, কি আছে, কেমন এসছে দেখা যাক বেলটা। ওই কি ওই কিউআর কোডটা রাখতে হবে নাকি? তাহলে আবার কি আছে, অবিনাশ মণ্ডলের আমি অর্ডার করেছি। হ্যাঁ আমারটা সাথে করা আছে। খোলো। এই যে বরের হাতের বেল্ট, কিনুইতে পরার, ভালো এসছে। চলো এবার বর মশাই এসে বলতে পারবে যে কেমন কি হয়েছে, আমরা তো আর বলতে পারবো না, যে পরে সে বলতে পারবে। চলো সাথে থাকো। পার্সাল টার্সাল রেখে নিয়ে তারপরে ছেলে চলে গেছে পড়তে, আর আমিও ভিডিও করে নিয়েছি, এখন বসে পড়েছি খেতে। তোমাদের সাথে একা একাই কথা বলছিলাম, যখন এটা এডিট করতে নিলাম তখন হচ্ছে পিছন থেকে অনেক আওয়াজ আসছিল, যার জন্য এটাকে মিউট করে দিলাম। আর এখানে একটু আচার নিয়ে নিয়েছি, আর ওখানে আলুর তরকারি আর একটু ভাত নিয়েছি। আমার খাওয়া সচরাচর তোমরা দেখতে পাও না, তোমাদের দেখানোও হয় না, কেন আমি সকালের টিফিনটা খুব একটা করি না সেই কারণেই। আর আচার না খেলে এখন আর ভাল লাগছে না, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, পুরো মুখময়। আমার সারা বছরই না প্রায় মুখের ভিতরে দানা বা ঘা হয়ে বসে থাকে যেন, আর এখন দেখছি ঠোঁটের মধ্যে হয়ে আছে, একদম কোনো স্বাদ নেই, স্বাদ ছাড়া। আজকে যেন রান্না করব ভোলা মাছ করব, দুপুরবেলারই আজকে ভাত করব, কাঁচা টমেটো আর বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল করব। কালকে মিক্সিতে যে মানে কি বলো সর্ষেটাকে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো অবস্থায়, কিন্তু দুঃখের বিষয় হলো একদম ভালো লাগছে না যেন, ওর থেকে আমার শিলে বাটা ভালো। যদি ওটা জল দিয়ে প্রথমে শুকনো একটু মানে গুঁড়ো করে তারপর যদি জল দিয়ে ওখানে মিক্সিতে গুঁড়ো করতাম মনে হয় ভালো হতো। তো এটা যদি আমার মানে ফ্রিজ থাকতো তাহলে সুবিধা হতো, যেহেতু আমি ভাবলাম যে চলো শুকনো গুঁড়ো করে রাখি, রোজ একটু করে নিয়ে রান্না করতে পারবো, শিলে একটু বেটে নেবো। তো ওই গুঁড়োটা শিলে যখন বাটছি তখন না দেখছি কালারটা না সেই সাদা একটা সুন্দর ফটফটে কালার নেই, একটু কালো সর্ষে তো একটু বেশ কালচে কালার, একটু না বেশ কালচে কালার, জানো তো আমার আবার ভালো লাগে না। তারপর দেখো আজকে রান্না হবে বাঁধাকপি, তো ভেবেছিলাম পুরো গোটা বাঁধাকপিটাই করবো, তারপর দেখছি না গোটা বাঁধাকপিটা লাগবে না গো, রাতে পিঠে খাবে, কে কতটুকুনি খাবে ভাত তার ঠিক নেই, তরকারিটা থেকে গেলে কালকেরে আবার থেকে যাবে, সেই কারণে অর্ধেক বাঁধাকপি করবো। আর এখনকার বাঁধাকপি মানে একটু দেখে শুনে আনতে পারলে বেশ ঠাসা ঠাসা বাঁধাকপি, বুঝেছো, ঠাসা বাঁধাকপি মানে অর্ধেকটা মানে অনেকখানি হবে, অনেকখানি মানে অনেকখানি। তারপর চাল জল ধোয়া হয়ে গেছে, আর ভাবছি এখনও চাল কালকেরে আতপ চালটা মানে ভিজিয়ে রেখেছি, এখনও বাটা হয়নি। ছেলেকে আগে খেয়ে দিয়ে পড়তে পাঠাবো, বৃহস্পতিবার না, বৃহস্পতিবার ছেলের অনেক পড়া থাকে, এত পড়া থাকে সারাটা দিন বেচারার পড়া থাকে। সকালবেলা পড়ে এসেছে 11:30টার জায়গায় এখন 12টা করেছে স্যার, 12টা থেকে পড়া, ইংলিশ পড়া, আবার এসে 2:30 পৌনে 3টের সময় বেরোবে, একদম সন্ধ্যে 7টার সময় বাড়ি আসবে আর কি। তো ওর পিছনেই মানে ওর আজকাল পিঠের সিদ্ধারে একদম বেঁকে যাচ্ছে, যেন পিঠের যন্ত্রণায় থাকতে পারছে না ছেলে, বলছে মা পিঠে প্রচণ্ড ব্যথা করছে। আর কেন করছে জানি না, হয়তো বসার জন্য করছে না, ঠান্ডার জন্য করছে নাকি বেকায়দায় শুতে গিয়ে লেগেছে। তবে আমি গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি, একটা ভলিনি আনা হোক করাবো, যে একটু ভলিনি দিয়ে পিঠটা একটুখানি ওর বাবাকে বলবো একটু ডলে দিতে, জানো আমি ভাবলাম হয়তো গ্যাসের জন্য ব্যথা, অনেক সময় হয় না যে শীতকালে কপি টপি খাওয়া হয় তো গ্যাস হয়, তাই হয়তো গ্যাসের জন্য ব্যথা করে, কিন্তু না মনে হচ্ছে গ্যাসের জন্য না, আমি গ্যাসের ওমিজেল আছে না ওষুধটা খাইয়েছি, জানো তো 2-3টে খাইছি, তবুর ব্যথাটা কমছে না, বেচারা শুতে বসতে কিছুতেই পাচ্ছে না। আর সন্তান যদি কষ্ট পায় তখন দেখবো বাবা আমার ভাল লাগে না। আর আমার ছেলের একটা জিনিস কি জানো তো, যদি কোনো কিছু শরীর খারাপ হবে না, যদি কোনো কিছু হয় না তোমাকে একদম নাকের জলে চোখের জলে করে দেবে, অল্পতে কিছুতেই সেই শরীর খারাপটা ভালো হবে না। ছোটোবেলার থেকে এই জিনিসটা আমি দেখে আসছি, তোমাকে একদম নাকের জলে চোখের জলে করে দিয়ে ছাড়বে, এক গাদা টাকা খরচা করে ছাড়বে, তাহলে গিয়ে কোথাও গিয়ে ভালো হবে। আজকে একের পর এক ছোটোবেলা থেকে যা ঘটনা মানে ওর সাথে এক পর জিনিস হচ্ছে, সেটাতে মানে তোমাদের কি বলবো, একবার গোটা গা গরম ডাল পরে পুরো গায়ের ছাল বাগলা সব উঠে গেছিলো, নাভিটা পচে গেছিলো, অনেক অনেক কিছু ঘটনা এরকম আছে। তো যাকে এই দেখো টমেটো আর এইখানে বেগুনটা হচ্ছে ভাজা ভাজা করছি আর কি, দুটো একসাথে দিয়ে। আর তোমাদের সাথে সামনাসামনি কথা বলার কোনো উপায় নেই, জানি না কতটুকুনি আজকে ভিডিও করতে পারবো, সামনে কথা না বললে মনটাও ভালো লাগে না। আর এখানে দেখতে পাচ্ছ সর্ষেটা আমি কিন্তু শিলে একটু বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর ফটফটে কালার হয়েছে, এখন লাগছে ফটফটে কালার, কিন্তু একটু পরে গিয়ে দেখবো কেমন যেন কালার হয়ে যাবে। তো সর্ষে খুব বেশি দিনই পাতলা করে করব, 2 টাইমের ঝোল, আর একটুখানি দেখছি ধনে পাতা আছে, সেই ধনে পাতাটা মাছের ঝোলে দিয়ে দিলাম আর কি।
তো এই ধনেপাতা না পাবে স্বাদ, না পাবে গন্ধ। প্রায় ১ সপ্তাহ আগের ধনেপাতা প্যাকেটে ছিল, আমি দেখতে পাইনি। আর এখানে দেখো ছেলে পড়ে এসেছে, ক্যামেরাটা ধরতে বললাম, তখনও বলছে মা আমার পিঠের যন্ত্রণা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমি ক্যামেরা কি ধরবো? তবে ঠিক আছে তোকে ধরতে হবে না, তুই ক্যামেরাটা রাখ গে বাবা। আর কোথায় ব্যথা করছে আগে দেখা। বলছে দাঁড়াও ক্যামেরাটা করে। বলছি তোর ক্যামেরা করতে হবে না, তুই ক্যামেরা আগে বন্ধ কর, করে আগে আমাকে দেখা, আমি তোকে দেখি, আমি এই জায়গাটা টিপে টিপে দিই। তো বললাম তুই বন্ধ কর আগে ক্যামেরা। তারপরে কি নিল দেখো, ওর খিদে পাচ্ছে, নিয়ে নিল একটু কটা নিমকি। আমি বললাম দেখায় দিকে ক্যামেরা। তো ওর না এরকম ছুটুক ফুটুক খেতে খুব ভালো লাগে। ছোট তো এখনও তো বড় হয়নি, আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, চারিদিকে আওয়াজ, ওই যে বলছি তোমাদের ইশারায় যে চারিদিকে আওয়াজ হচ্ছে, গম গম করছে। আমাদের ঘরটা তো বেড়ার ঘর, আর আওয়াজে একদম কিছুতেই থাকা যাচ্ছে না, পুরো মাথা ফাথা যন্ত্রণা করছে আমার। কি বলতো, একটুও তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারছি না, যেহেতু কীর্তন চলেই যাচ্ছে। এই দেখো ভাত করেছি, আর এই যে মাছের হচ্ছে যে বেগুন দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভোলা মাছ, পোয়া ভোলা এটাকে বলে, তোমরা কি বলো অবশ্যই জানাবে। আর ওটা একটা মানে ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এই যে বাঁধাকপির তরকারি। এই হয়েছে আজকে আমাদের রান্না। তবে ছেলে পড়তে যাবে এক্ষুনি, পড়ে আসলো, এসে আবার পড়তে চলে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে ওর খাবারটা বেড়ে দিয়েছি। আর কালকের একটু শিম পাতুরি আছে, একটুখানি ওই কপির ডাঁটা বাটা আছে, ওগুলো দিয়ে হবে। ছেলে বললে আমি ওটা খাবো না। তো আছে অনেক কিছু, এখানে আলুর দমও আছে, তো ওটা রাতে রুটি দিয়ে খেয়ে নেবে। আমি কালকে মাছ খাইনি, একটু মাছের তরকারি আছে, অনেক কিছু অল্প অল্প আছে, তার জন্য আর কিছু রান্না করিনি। ওই জন্য আর আজকের একদম সাদামাটা অল্প করে রান্না করেছি। এখন একটু কীর্তনটা বন্ধ আছে, ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, আর ছেলে যাবে পড়তে। আমি তখন বসলাম যে একটুখানি চালটা গুঁড়ো করতে বসে। আর আমি তো কোনো দিন চাল গুঁড়ো করিনি, ফার্স্ট টাইম করছি আর কি মিক্সিতে। সেখানে একটু জল দিয়ে বেশি ফেলেছি, আর একটু মানে ঘোল হয়ে গেছে, জলের জায়গায় ঘোল হয়ে গেছে। তবে কোনো ব্যাপার না, যে জলটা থিতিয়ে যাবে সেই জলটা উপর থেকে ফেলে দিয়ে চালটা ভালো করে বাটারটা গুলাবো। আর এখানে সেদিন বলছিলাম এই মিক্সির এই বাটিটা ভালো না, তবে না বাটিটা ঠিকই আছে। তবে আমি তো জানতাম না, জীবনে কোনো দিন ব্যবহার করিনি। তাই ওই নীলু দিদিভাই বলেছিল যে এর মধ্যে, নীলু দিদিভাই না, সুতপা দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল মনে হয় বড়টাতে আমি ওই ডাল আর চাল হচ্ছে গুঁড়ো করি। আর নীলা দিদিভাই বলেছিল এর মধ্যে আমি জুস বানাই, সমস্ত ওই মানে ফ্রুট জুস এইসব কিছু বানাই। তারপরে দেখলাম আজকে চাল গুঁড়ো করে দিয়ে আমি বললাম না বসিয়ে তো দেখি, তো দেখছি না দিব্যি ভালো হচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে গেছে, দেখছি না ঠিকই আছে। এই দেখো বন্ধুরা, শিবানী শুয়ে পড়েছে, অবিনাশ গেছে পড়তে, আমি একটু আমার আসতে লেট হয়েছে, কাছ থেকে এসে দেখছি ছেলে পড়তে গেল, শিবানী শুয়ে পড়েছে। এখন দেখি আমাকে একা একাই বেড়ে খেতে হবে, কি করার নেই। ওর শরীরটাও ভালো না, শরীরটাও ওর থেকে থেকে হাত পাগুলো ফুলে উঠছে। দেখি কি হয়, একা একা করতে খেতে হবে, কিছু করার নেই। একা একা ভাত বাড়ি দিয়ে খাই, ও খেয়েছে কিনা কে জানি, ডাকবো কিনা সেটাও ভাবছি। তো চলো দেখি কি হয়। শুয়েছিলাম, আর বর কখন যেন ভিডিও করেছে আমি নিজেও জানি না। এডিট করার সময় দেখছি যে বর কিছুটা ক্লিপ তুলে রেখে দিয়েছে, তো সেখানে মানে ওই পাশে কীর্তন হালকা ফুলকা বাজছিল, আমি থাকবে তোমরাও একটু দেখো। আমার বর কথা বলতে অ্যাকচুয়াল পারে না, তারপর দেখলাম যে না কথাটা বেশ ভালোই বলেছে। তো আমি সত্যি কথা আমার শরীরটা ভালো না, তোমাদের বলেছি, তাই শুয়ে পড়েছি। ঠান্ডা প্রচুর, আর ঠান্ডাতে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখানে দেখো সন্ধেবেলা এসেছি বাসন মাজতে, এই বাসনগুলো মেজে যাব, দিয়ে এখন বানাবো পিঠে। দুপুরবেলায় তো চালটা পেস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর এখন এই পিঠেটা বানিয়ে নিয়ে ছেলেকে খেতে দেবো, বরকে খেতে দেবো। ছেলে সবে এখন পড়ে আসলো, 7টা বেজে গেছে, এইমাত্র আসলো। আর এসে আবারও সে একই পিঠে ব্যথা করছে। তো বললাম ঠিক আছে বাবা, দাঁড়া একটা কাজ কর, 1 প্যাকেট দুধ আনতে যা, আর একটা ভলিনি কিনে নিয়ে 10 টাকা দামের একটা ভলিনি নিয়ে তোর বাবার কাছে দে, ও হচ্ছে মানে একটু পিঠটা একটু ভালো করে মালিশ করে দিক। তো এই দেখতে পাচ্ছ চালের ব্যাটারটা গুলছে, দুধটা এখানে ঢেলে নিয়েছে ছোটো প্যাকেটে। হ্যাঁ, দিদিভাই আমাদের যে মানে যেটুকু যা দিয়েছে আর কি, তাতে আমরা একদিনে খেয়ে নেবো সেটা আমরা ভাবি না, জানো তো। অনেকে মনে করে যে হ্যাঁ লোকেরটা পাচ্ছে খাচ্ছে না, আমরা একদিনে কোনো কিছু ভাবি না যে একদিনে খাবো। আমরা ভাবি যে সেটা যেন অনেক দিন আমরা খেতে পারি, তবে প্রতিদিন অল্প অল্প করে। হ্যাঁ, তো আবার কেউ আছে যে ভাবতে পারবে যতদিন খাওয়াচ্ছে ততদিন নাম না, এরকম কোনো ব্যাপার না। ভালোবাসার যারা মানুষ আছে না, তারা কি বলো তো, যারা ভালোবাসে তারা কিন্তু কষ্ট দুঃখ দেখেই কিন্তু মানুষের ভালোবাসে। যারা মনে করে যে হ্যাঁ এদের জন্য আমি কিছু করব, তার কি আছে, সে ভালো আছে না মন্দ আছে সেসব দেখে না, সে কিন্তু তার মতো করে কিন্তু মানুষের পাশে দাঁড়ায়, মানে ভালোবাসা দেয় আর কি। দিদিভাই তো বলতেই পারতো, কদিন আগে শিবানীকে কিছু দিয়েছিলাম আর এখন দেবো না, কিন্তু দিদিভাই দিয়ে পাঠিয়েছে। যা দেখছে সবাই পিঠে খাচ্ছে, আমরা পিঠে খেতে পাচ্ছি না, তার জন্যে দুধ ওখানে গরম বসিয়েছে, আর এখানে ভাপের মধ্যে পিঠে বসিয়ে দিচ্ছি সাজের। তো সারাদিন আজকে মাইক বক্স চলেছে, তোমাদের সাথে কথা বলতেই পারিনি, এই জাস্ট বন্ধ হয়েছে। আর কি সুন্দর সুন্দর দেখো কড়াইতে বানিয়েছি, দেখো জালিদার হচ্ছে মোটামুটি। আর আমি বানাইনি আগে, আমি বেশিরভাগই পুলি পিঠেই বানিয়েছি। এই মানে প্রথম কি আগের বছর 2-1টা বানিয়েছিলাম। আর এই
কড়াইতে করেই বানাচ্ছি। আর এখানে দেখাচ্ছি তোমাদের, দুধটা দেখালাম ফুটেছে, অল্প করে দুধ এনেছি। আর এই দেখো গরম আছে, এই যে দুই একটা হয়েছে ভেঙে দিয়ে এর মধ্যে দুধের মধ্যে দিয়েছি। তবে ঘন গাঢ় দুধের মধ্যে দিয়ে তো আর আমরা খেতে পারবো না, আমাদের সেই ঘন গাঢ় দুধ আমাদের নেই। তা মোটামুটি এগুলো আমি ভেঙে দেখলাম, এইটাই যে কি সুন্দর হয়েছে, নরম হয়েছে, ভেঙে দেখেছিলাম। আর এই দেখো জালিদার হয়েছে, দেখতে পাচ্ছ বুন্দি বুন্দি। এই দেখো আমের একটু সাজের পিঠেটা কি বলতো, একটুখানি ভাবতে হয় যে মানে হয়েছে কি হয়নি, একটু কনফিউজ হয়ে যাই, আর কিছুই না, বুঝেছো। এই যে সুন্দর হয়েছে জালিদার, নরম নরম, অল্প করে ব্যাটার গুলেছি। এই যে নুন দিয়ে সকালে গুলে রেখেছি, জল করে রেখেছিলাম, জলটা আবার ফেলে দিলাম যখন ওটা থেমে মানে থিতিয়ে গেছে, তখন উপর দিয়ে জল ফেলে ওটাকে টাইট করে তারপর গরম জল দিয়ে সন্ধ্যাবেলা মাখলাম। তবে সাজ হলে বেশি ভালো হয়, এটা বুঝতে পারছি। মানে বাটিটা আমার মনে হয় বেশি উঁচু হয়ে যাচ্ছে, ভাপটা নিতে পারছে না, জানো তো, উপরের দিকে মানে বাটিটাও যে গরম হয়েছে ভাপটা নেয় যে, সেটাই সমস্যা হচ্ছে মনে হয়। চলছে সাজের পিঠে খাওয়া, দেখো খাচ্ছে, দেখো ছেলে বলছে হেবি সুন্দর হয়ে যায় না, দুধে চুবানোটা আরো ভালো হবে, সেটা কালকে আরো নরম হবে। দুধে চুবানোটা কালকে আরো নরম হবে, দেশে না ফাটাফাটি নরম হবে না। গুড় ওইটুকু গুড় দিয়ে খেলে টেস্ট পাবা না শোনা, গুড়টা চুবিয়ে নিতে হবে আমার মতো। হ্যাঁ পিঠে খাওয়া হয়ে গেছে, পেটটা একটু একটু করে আমার ফুলছে, একটাই খেয়েছি গুড় দিয়ে। আমার ছেলে বর আমার উপরে হা 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 করে হাসছে, কেন আমার পেটে হজম হয় না সেই জন্যই। দেখো আমার ছেলের মুখটা দেখো, আমাকে দেখছে আমার হাসিটা দেখে। তো ছেলে বললাম না সারাদিন আজকে পড়া ছিল, এসে তারপরে খেলো, শুয়ে বাড়িতে থাকলে এই সুবিধাটা হয় যে একটু শুয়ে বসে পড়া যায়। আর এই দেখো আমার শ্বশুরবাড়িতে ফোন করলাম, ফোন ধরছে না, কালকেও করেছিলাম ধরেনি। কেমন খেলে একটু রিভিউ দাও, তখন তো ব্যস্ত ছিলাম। ভালো, গুড। লোকে দেখছে ভিডিওতে দেখলাম চাটনি ফাটনি দিয়ে খায়, আমার বর আবার পিঠে পাঠা পায়েস এগুলো একটু বেশি মিষ্টি ভালোবাসে। ওই যাই হোক, তো হচ্ছে বর বেল্ট পরে নিয়েছে, তোমাদের দেখিয়েছি কোন জায়গা পড়েছে একটু দেখাও, হাতে পড়ছে যে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রাতের দিকে দেখাও। এই দেখো এই দেখো, তাই তো, এই যে জায়গাটা এখানে পড়া আছে হাতে, প্রচন্ড ব্যথার জন্য বরের এই একটা, উপর দিয়েও পরা যাবে, এটা ফ্রি সাইজ দিয়েছে। আর সবটাই সুতপাদি বলেছিল পৌষ পার্বণে মনা তোরা এনে কিছু খাস দাস, মানে সুতপাদির মেয়ে আর কি মনা বলেছিল মাসি তোমরা কিছু পৌষ পার্বণে কিছু খেয়েও বানিয়ে। তো একদিনে তো আমরা খাই না, তোমরা জানো, কেউ কিছু দিক আমরা ওটাকে বাঁচিয়ে একটু একটু খাই। যেমন আজকে সাদের পিঠে খেলাম, কালকে হবে না, কালকে এই যেটা ভিজিয়ে রাখলাম সেটা কালকে রাতে সকালে যা খাওয়া হবে না। তো শনিবার যাবে, রবিবার দিন একটু সুজির কুলি পিঠে বানাবো, নারকেল 180 90 মানে 80 90 নিচে নারকেল নেই, তাই তো। তারপরে গুড়, আমি তো সেদিন 500 গুড় এনেছি, খাওয়াই হয়ে গেল। তো দেখা যাক, এটা কিছু তো করতে হবে, পরে দেখা যাবে। এক সময় তো ছিল এমন যে বছরে একবার একটা বছরে এমনও গেছে আমরা পিঠেই বানাতে পারিনি, তাই তো। কুলি পিঠে বানিয়েছিলাম কোনো রকমে, নারকেল ছিল পেয়েছিলাম, আর সাজের পিঠে পারতাম না। তো কিছু মানুষ ছিল যারা বলতো বলো এটা শেখালেও মানে শিখিয়ে দিত না, জিজ্ঞাসা করলেও বলতে চাইতো না। আজ ভাবি সবই সম্ভব, সময় সময় সবই সম্ভব হয়ে যায়। তো যাকে খেলাম, ভালোই লাগলো। দিদিভাইকে থ্যাংক ইউ। তো বলো বেলটা পড়ছো, থ্যাংক ইউ বলো। কাকা বলি থ্যাংক ইউ দিদি, দিদিভাইকে না মনাকে। কাকে থ্যাংক ইউ বলে, মনাকে না দিদিভাইকে? তো যাকে দুজনকে থ্যাংক ইউ, দুজনকেই থ্যাংক ইউ, মনাকেও থ্যাংক ইউ, দিদিভাইকেও থ্যাংক ইউ। তো চলো এখন পরে আসি, আমার কিছু কাজ আছে ভিডিও, সেটা সেরে নিই, তারপরে আসছি। দেখো এমনি দিও মা, ভাত মেখে খেতে হবে না, সাইডে দিও না, শুধু দুটো মাছ দিতে খেতে পারবো। অল্প পিঠে খাওয়া হলো, আর যেটা দুধে চুবিয়েছি সেটা তো অল্প কটা হয়েছে আর কি। তো সেখান থেকে একটা নিয়ে আমি ছেলে মুখে ছেলে বলছে মা বেশ ভালো, রাতে আমাকে ভাত দিতে হবে না, তুমি আমাকে পিঠে দাও। ওইখানে দেখো চাপা দিয়ে রেখেছি, তো অল্প কটাই হয়েছে, আর অল্প দুধ এনেছি, ছোট প্যাকেটে একটা এনেছি। দেখো সুন্দর এখনই ফুলেছে, বুঝেছো তো। তাহলে তো কালকে মানে কালকে তো রেখে দিলে আরো ফুলবে, বেশ টোপা টোপা হয়ে যাবে। কড়াইতে দুধটা লাস্টে দুধটাই নেই না, সে দুধটা থাকবে না। আর হালকা গরম করে, আমার বর যখন খাবে ওকে হালকা গরম করে দিতে হবে, একটু গরম খেতে ভালোবাসে, বুঝেছো তো। এই যে আমরা আজকে সব খেতে পারছি, সবই দিদি ভাইয়ের জন্য আর কি আমাদের।
কি গো সোনা, সোনা বোতলে জল ঢালবে? ওই যে বাবা ছেলে দেখো কি করছে, বোতলে জল। আমি মাছের ঝোল করেছিলাম, বড় মশাই খেয়ে নিয়েছে মাছের ঝোলটা অনেকটাই। এখন রাতের বেলা দেখো ঝোল একদমই নেই, বুঝেছো? দুবেলার ঝোল করলে লেগে যায়। আর গ্লাসটা ওদিকে রেখে দাও বাবা, ব্যাস যখন খাবে ওই সাইড থেকে নেবে, না ভাতের মধ্যে পড়ে যাবে। এ গরমকাল না শীতকাল, মানে আমি জল দিচ্ছি তোমার হাতে ধরো। বাইরে যাইনি দেখো হাত ধুতে, আর এত বড় ছেলে। পিঠে হলে কি বলছিল, পিঠেটা ভালো লেগে গেছিলো তাই তো? এখন কি দেখবে, অ্যানিমেশন দেখবে একটু, তাই তো? আমার একটু নেট দাও, অ্যানিমেশন দেখবে। আর ওই যে বর বসেছে, রাতে ভাত খাওয়া বর মশাইয়ের হেভি কষ্টের, তাই তো শোনা? ওই ভাতটা সব খাবে না, আমাকে আগেই বলছে তোলো তোলো, তুলতে হবে তো। আমি বললাম তুমি রাখো, আমি খেয়ে নেবো। এখানে বরমশাইয়ের আমি গল্প করছিলাম, আর ছেলেকে খেতে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, আমি আর বর খেতে বসেছি। একসাথে পরিবারের সবাই খেতে বসলে ভালো লাগে। তো এখানে কথা হচ্ছিল কি, আমার বরের এক বন্ধুর বাবা মাথাটা তার খারাপ, বহু বছর অনেক ডাক্তার কবিরাজ করেছে, ভালো হয়নি। তাই বলছিল যে অর্জুন ভাই বল না কি করলে ভালো হবে, তোরা তো গ্রামের ছেলে, তো বুঝতেই পারছো। তো আমার বর বললো যে দেখ ওইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, এখনকার দিনে অনেক উন্নত, আরও অনেক ভালো ভালো ডাক্তার কবিরাজ আছে, গিয়ে দেখ কোথায় গিয়ে ভালো হয়। তো সত্যি কথা বলতে দেখো, মানুষকে একটা তুমি বুদ্ধি দেবে না, মানুষের বুদ্ধিটাকে ভালোভাবে নেবে না, সে বুদ্ধিটাকে এমনভাবে বলবে যাতে মানে তার উপকার করতে গিয়ে তোমার মানে নামে বদনাম করে বেড়াবে, তবে অপকারের দিকে বেশি চলে যাবে। তাই জন্য আমার ভয় লাগে। মুখে একটু ওই সুতোপাতির বডি লোশনটা লাগিয়ে নিলাম। আজকে পুরো ব্লগেও সবাই বলবে শুধু সুতাপাতি সুতাবে না, জিনিসগুলো পাঠিয়েছিল তাই একটু লাগিয়ে নিলাম, আর বরের মুখে একটু লাগিয়ে দিলাম আর কি। মুখগুলো বড্ড ফেটেছে, দেখো তোমরা ফেটেছে বুঝতে পারবে, দেখো কেমন কেমন হয়েছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে লাগানোর পর চুলকেছি দেখো চিড়ে গেছে। শোনো এখানটা আমার চিড়ে গেছে, শোনো এই যে তখন এই যে চুলকেছিলাম, তখন এই যে চুলকাচ্ছিল, দেখো কতটা চিড়ে গেছে। তো চলো আজকের মতো এই অবধি রইলো। ব্লগ কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আজকে সারাদিন তো সামনাসামনি একটা কথা বলতে পারিনি, তার কারণ সারা দিন মাইক চলেছে, অসহ্য লেগেছে, পুরো মাথা মাথা ঝনঝনিয়ে দিয়েছে। দেখো কতটা করে চিড়েছে, পুরো এইসব জায়গাগুলো সব ফেটেছে জানো তো। আমার ছেলে হাসছে, দেখো ওই যে কি বলে অ্যানিমেশন না কি বলে ওটা দেখছে। আর সারাদিনে ওর ঘুম হয়নি, অনেক ক্লান্ত গেছে। আচ্ছা সারাদিনে কি যে ব্লগ শেয়ার করেছে আমি নিজেও জানি না, তবে পিঠেটা বেশ ভালো হয়েছে, আর ওই রসে ভেজানো পিঠে মানে দুধে ভেজানো পিঠেটা আরো বেশি ভালো হয়েছে। দেখো থাইরয়েডটার ওষুধ শেষ হয়েছে, তবে থাইরয়েডটা আবার বেড়েছে, তার প্রমাণ হচ্ছে এগুলোতে দেখো, এই যে দেখো দেখছো এগুলো, আগে জানতাম না যে এগুলো কোনগুলো দেখলে বোঝা যায় যে থাইরয়েড বেড়েছে, এখন বুঝতে পারি। তো চলো টাটা বাই বাই, সব ভালো থেকো। শুতে যাবো, 12টা বাজে, পুরো নিস্তব্ধ, মাইক বন্ধ হয়েছে, আর মনে হচ্ছে যেন কতদিন ধরে মানে ঝনঝন করছে, নিস্তব্ধ পরিবেশ, তাই তো শোনো। আর আমার বরের থেকে ঘুম পেয়ে যায় গো, দেখো চোখগুলো দেখো। আবার কেউ বলবে নেশা করে, আবার এই কথাটা বলবে নেশা করে, কিন্তু বেচারা যে সারাদিন খেটে যে কয়েক মাস হয়ে গেল, অক্টোবর মাসে গেলাম না দেশে, অক্টোবরের 6 তারিখ গেলাম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 4 মাস চলছে বরের কন্টিনিউ কাজ করছে। মানুষ তো বলো, মানুষ তো, গরু ছাগল তো না যে ওর শরীরে কোনো কষ্ট নেই, গরু ছাগল হলেও কষ্ট হতো তার শরীরে। চলো